হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমি ভিডিওটা স্টার্ট করছি মিষ্টি সাজানো দিয়ে। কেন মিষ্টি সাজাচ্ছি সেটা অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো। মিষ্টি সাজানোর পর দেখো আমি চলে এসেছি আমার রুমে। শ্যাম্পু আমি আগে থেকেই করে নিয়েছিলাম, এবার মাথায় আমি অ্যাপ্লাই করব হেয়ার মাস্ক। তো পুরো চুলটা আঁচড়ে নিয়ে আমি সুন্দর করে লেন্থ ধরে ধরে আমি পুরো হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে ফেলবো। তো অ্যাপ্লাই করার পর আমি এটাকে 15 থেকে 20 মিনিট রাখবো। আর দেখো গাইস, কত চুল উঠেছে। তো আমার মতো কার কার হেয়ার ফলস হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তারপর আমি চলে গেলাম আমার ওয়ার্ডরোবটা গোছাতে। ওয়ার্ডরোবটা অনেক দিন ধরে গোছাবো ভাবছিলাম, কিন্তু গোছানো হচ্ছিল না টাইমের অভাবে। তো ওয়ার্ডরোবটা আমি গোছাতে চলে এলাম। সব সুন্দর করে নাবিয়ে গুছিয়েও ফেললাম। দেখো গোছানো কমপ্লিট। গোছানোর পর দেখা যাক কদিন আমি এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। ওয়ার্ডরোব গোছানোর পর চলে এলাম আমি ড্রেসিং টেবিলটা গোছাতে। ড্রেসিং টেবিলে আমার প্রচুর জিনিস জমে গেছে, যেগুলো আমি এই মুহূর্তে ইউজ করি না। তো ভাবলাম সেগুলো আমি সর্ট আউট করেই ফেলি, হাতে যখন সময় আছে আজকেই গুছিয়ে ফেলি। তো দেখো আমি সব জিনিসগুলো সুন্দর করে নামিয়ে ফেললাম। নামানোর পর একটা কাপড়ের সাহায্যে আমি খুব সুন্দর করে ড্রেসিং টেবিলটা মুছে ফেললাম। মোছার পর দেখো যেগুলো আমি ইউজ করবো রোজ সেগুলোই আমি সাজিয়ে ফেললাম। সাজানোর পর ঘরটা আমি সুন্দর করে ক্লিন করলাম, সেই ভিডিওটা আমি আর করিনি। যাই হোক, তো 4টে বাজে যা স্নান ধান সেরে ফেললাম। স্নান করার পর দেখো আমার চুলটা কতটা সফট হয়ে গেছে। তো প্রচণ্ড পেয়ে গেছে খিদে। তো কী খাবো, মিষ্টি পাউরুটি নিয়ে বসে পড়লাম। তো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। তো একটা ঘুম দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে দেখি চিন্টু হাজির। তো অফিস থেকে এসে ও আবার মিষ্টি পাউরুটি নিয়ে বসে পড়েছে। তো আমি আর পাউরুটি খাইনি, মোরব্বাটা আমরা দুজনে মিলে শেয়ার করলাম, কারণ মোরব্বা আমাদের দুজনেরই ফেভারিট। তারপর আজকে বিয়ে বাড়ি আছে, তো কী পরবো এই শাড়িটা পরবো ডিসাইড করলাম। তো শাড়ি, ব্লাউজ আর যা যা পরবো জুয়েলারি, সেগুলো আমি দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে আমার রেডি হতে সুবিধা হয়। তো অনেকগুলোই জুয়েলারি বার করেছি, দেখা যাক কোনগুলো পরি। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি কি পরেছি না পরেছি। তারপরে কসমেটিক্সগুলোও আমি সাজিয়ে নিলাম যাতে আমার সাজতে সুবিধা হয়। তো সব কিছু সুন্দর করে খাটে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখন আমি রেডি হব। তো রেডি হওয়ার পালা, রেডি ঠেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন ঘুরতে বাজে প্রায় 10টা 10। এখন আমি যাচ্ছি বিয়ে বাড়ি। বাড়ির সবাই চলে গেছে বিয়ে বাড়ি, বাকি শুধু আমি আর চিন্টু। কিছু করার নেই, চিন্টু অফিসে গিয়েছিল। তো অফিস থেকে আসার পর রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তো এই বাড়ির একটা বোনের বিয়ে। তো লজে খাওয়া দাওয়া হচ্ছে, আর বাড়িতে নিয়মকানুন রিচুয়াল সব কিছু বাড়িতেই হবে। তো আমার বাড়ি থেকে লজের ডিস্টেন্স খুব একটা দূরে না, বাইকে 5 মিনিট লাগে। যারা কোন্নগর থাকো তারা জানোই যে লজটা খুবই কাছে। তারপর আমি চলে এলাম স্টার্টার কাউন্টার। তো স্টার্টারে তো প্রচুর রকম মেনু ছিল, তো আমি কিছুই খেতে পারিনি। আমি নিয়ে নিলাম এখানে দই বড়া। আর মুন্না কাকু ছিল স্টার্টার কাউন্টারে। তো মুন্না কাকুর আমি প্রায় দিনেরই ওনার দোকানে আমি প্রায় দিনেরই কাস্টমার। তো আমার খুবই ভালো লাগে ওনার দোকানে খাবার খেতে। আর সেখানে যখন